দেখেছেন মাথার কি অবস্থা? সকালবেলা উঠে মাথাটাও আসানোর সময় পাইনি। তো সকালে রান্না হয়ে গেছে, কত মশলা বেরিয়ে গেছে। এখন বসেছি গুড় ভাঙতে। বলেছিলাম কুলের আচারের জন্য গুড় আনতে, সে গুড় এমন গুড় এনেছে, সে ভাঙতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভাঙছি, কিন্তু এত শক্ত, সে মানে আমার পক্ষে সম্ভব না ভাঙা। এখন কি করেছি, কুলের আচার করা হয়ে গেছে। এখন এটাকে যখনই মানে আমার কাজে লাগবে বলে মনে করছি, তখন এটাকে এই বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ভেঙে আমাকে কাজ চালাতে হচ্ছে। এটা তো রোজের সম্ভব না। যেমন সকালবেলা ওর বাবাকে টক দই দিয়ে গুড় দিয়ে গরম রুটি করে দিলাম, ওইটা দিয়ে টিফিন নিয়ে গেছে, ওটা খেতে ভালোবাসে। এই গরম পড়েছে এখন, আমিও খাবো। এই যে টক দই এনেছি, এই টক দই দিয়ে রুটি দিয়ে গুড় দিয়ে খাবো। তা এখন যতবারই খাবো ততবারই গুড় ভাঙতে বসবো এটা দিয়ে। আর এটা দিয়ে আওয়াজই সার, এটা কোনো একটু একটু করে ভাঙে। ওই জন্য এই যে চাকু নিয়েছি, চাকু দিয়ে এইভাবে কাটছি বসে বসে, কেটে কেটে এবার এটাকে কি করব, কৌটোর মধ্যে ভরে রাখবো। কৌটোর মধ্যে ভরে রাখলে কি হবে, যখন প্রয়োজন তখন বার করে নিতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। এটা পুরোটা কেটে নিই, তারপরে রুটি খাবো দই দিয়ে। রুটি করা হয়ে গেছে, এই যে রুটি বানিয়েছি ছেলের আর আমার জন্য। রুটি করে রেখেছি, এবার রুটিটা খাবো একটু গুড় দিয়ে টক দই দিয়ে।